বন্ধুরা, আমরা রয়েছি পদ্মার পাড়ে, অর্থাৎ টিবাদ, রাজশাহী টিবাদে রয়েছি। এখানকার সকালের চরম সুন্দর দৃশ্যগুলো দেখার জন্য। তো আমি ঘুরে দেখাবো, অনেক সুন্দর লাগছে। আর প্রবল স্রোত, অর্থাৎ এটিকে বলে উজানে পানি ঢুকছে, উজানে, অর্থাৎ নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। এই যে আমি ঘুরে দেখাই। দেখুন কি অবস্থা, দেখুন কি অবস্থা। রাজশাহী টিবাদ খুবই বিখ্যাত একটি জায়গা। টিবাদের শেষ মাথা, এবং এখান থেকে এসে পদ্মার পানি এখন একদম টিবাদ ছুঁয়ে গিয়েছে। পদ্মার পানি এসে টিবাদের কোল ঘেঁষে পানি। তো এখানে দেখতে পাচ্ছি যে কি পরিমাণ স্রোত চলছে। আমি আপনাদের কাছে গিয়ে দেখাই। এই দেখুন, অসাধারণ। এই স্রোতে পড়ে গেলে মানুষের আসলে একদম ভাটিতে যাওয়া ছাড়ার কোনো বুদ্ধি নেই। খুবই চমৎকার। এই স্রোতের এখানে আমরা দেখতে পাচ্ছি এদিকটা, মানে এই যে আমাদের পিছনটা, আমার পিছনটা, এই দিকটা ভারত থেকে পানি চলে এসছে। এইটা এটা ভারতের একদম যে ফারাক্কা, ফারাক্কা থেকে পানিগুলো মূলত চলে আসছে। আচ্ছা, তুমি কোথায় ঘুরতে এসছো? টিবাদ, রাজশাহী টিবাদ, পদ্মা নদীর ধারে। আচ্ছা, তো কেমন লাগছে? ভালো। কি দেখছো এখানে? অনেক পানি। থামো। বলো তো, কি দেখতে পাচ্ছ? এখানে অনেক পানি আর অনেক ঢেউ। ঢেউ, স্রোত, তাই না? পানির যে প্রবল স্রোত দেখতে পাচ্ছ, তাই না? এরকম স্রোত দেখেছো আগে? হ্যাঁ, দেখেছি। দেখেছো? হ্যাঁ, আমি দেখেছি। এই স্রোতে তুমি যদি পড়ে যাও তাহলে উঠতে পারবে? পারবে? কিভাবে বলো, কিভাবে? পারবে না। সাঁতার কেটে, মানে প্রথমে পানিতে আগে ঠেলে নিয়ে চলে যাবে ভাটিতে, হ্যাঁ, তারপরে সাঁতরে ওই সাইড দিয়ে খুলে উঠতে হবে। ঠিক। তো দেখো তো, এই যে এখান থেকে যে স্রোত যাচ্ছে অনেক জোরে, না? অনেক জোরে। আমি এবং আলিশা, আমার আম্মুজান আলিশা, রয়েছি এই টিবাদের নিচে, পদ্মার যেখানে স্রোত চলছে, পানির স্রোত, সেখানে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। হ্যাঁ, অবশ্যই জানাবেন। মাছ মারছে জেলেরা, মাছ মারছে, তো সেগুলো দেখতেছে সবাই। খুবই চমৎকার, মন ভালো করার মতো একটি আসলে জায়গা। যখন পানি কম থাকে তখনও এরকম সৌন্দর্য অন্যরকম থাকে। এখন আবার পানি ফুলে ফেপে উঠছে, ভরে যাচ্ছে পানি, সেখানেও অনেক সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এদিকে নৌকা নিয়ে অপেক্ষায় আছে মাঝিরা। এই মাঝিরা নৌকা নিয়ে ওই নদী পার হয়ে ওই পারে যায়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। রাজশাহী টিবাদ থেকে বিদায় নিয়ে নিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। বলো, কি বলছো? ওদিকে বাতাস কম আর এইদিকে বাতাস বেশি। হ্যাঁ, এদিকে বাতাস কম, ঠিকই বলেছ। হ্যাঁ, এদিকে বাতাস কম, একদম। এই যে টিবাদের আড়ে এদিকে বাতাস কম।
এখানে মুরব্বী মাছ মারছে, কিন্তু মাছ খুব কম, প্রবল স্রোতে মাছ কম হচ্ছে। কিন্তু যা দু চারটে মাছ যা পাবে, অনেক ভালো মাছ, দামি মাছ নদীর, সে মাছগুলো পাবে। দেখি উনি জাল ফেলেছেন, কোনো মাছ উঠে কিনা আমরা দেখে নিই একটু। না, মাছ উঠেনি, মাছ অল্প স্বল্প উঠছে আর কি মাঝে মধ্যে, এলো অবস্থা। ওই যে আলিশামণি পদ্মার টিবাদের ধার দিয়ে হাঁটছে। মামনি, কি অবস্থা? তুমি হাঁটছো? স্লিপ হয় না? হ্যাঁ, স্লিপ করে পড়ো না? না। ঠিক আছে বন্ধুরা, আমি একটু ক্যামেরাটা উপরে তুলে নিয়ে টিবাদটা দেখাই। এটা হলো টিবাদ, সেই টিবাদ। ধন্যবাদ। হ্যাঁ, তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।